তো আজকে বানাচ্ছি মাটনের এক মজাদার রেসিপি। তো মাটনটাকে আগেই সিদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে। মাটনটাকে সিদ্ধ করার সময় একটু গোটা গরম মশলা, একটু সামান্য সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ডুম করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো। আলুগুলোর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আর এদিকে মাটনটা আলাদা করে গেছি, আর মাটনের যে সিদ্ধ করার যে জলটা সেটাও আমি রেখেছি, এটা রান্নাতে ব্যবহার করব। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি, ফোড়ন হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, আদা, রসুন, গোটা জিরে বাটা। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাড়িতে লোকজন এলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই মাটনের এই রেসিপিটা করে দিতে পারবেন, আর খেতেও অসাধারণ হয়। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে। দেখতেই পাচ্ছেন যে মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপরে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে ভেজে রাখা আলুটা আগেই দিয়ে দিচ্ছি, কারণ মাটনটা আমার ভালোভাবেই সিদ্ধ করা আছে, তাই আলুগুলো আগে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তারপরে দিয়ে দিচ্ছি মাটন। এই মশলার সাথে মাটনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতে সময় না থাকলে অবশ্যই এরকমভাবে মাটনের রেসিপিটা বানিয়ে দিতে পারেন বাড়িতে অতিথি এলে। তারপরে ভালো করে মাটনটা কষিয়ে নিচ্ছি। এবার সেই মাটন সিদ্ধ করে রাখা যেই জলটা সেটা দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ হতে দেবো। যেহেতু সিদ্ধ হয়ে আছে, আলুটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করবো। আলুটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর শেষে আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট